এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ওই ভ্যালিড ইনফিক্স কে কনভার্ট করব পোস্ট ফিক্সে। ঠিক আছে, তো এটা আমাদের কি একটা, যেহেতু আমাদের এটা থিওরি কোর্স, তাই আমরা এখানে থিওরিটাই শিখবো। কেউ যদি আপনারা যদি এটার কোডে কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে রেফারেন্স দিব, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে, তো আমাদের এক্সামেও এটা আসবে। তো এইখানে আমি কিছু সিম্পল রুলস গুলা রেখে রাখছি। তো এগুলো একটু যদি দেখি, প্রথম দেখে কিছুই বুঝবেন না। যখন নাকি আমরা একটা ইনফিক্স কে পোস্ট ফিক্সে ক্রিয়েট করব, তখন আসলে আশা করি সেগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো একটু দেখি যে এখানে আসলে আমরা কি লিখেছি। তো প্রথমে বলছি কি, আমাদের যদি নিউমেরিক ভ্যালু থাকে, যেমন কি কোনো একটা নাম্বার বা এ বি সি এরকম কোনো একটা নিউমেরিক ভ্যালু থাকে, তাহলে আমার স্ট্যাকে কোনো চেঞ্জ হবে না, আমার পোস্ট ফিক্সে চলে যাবে। আপাতত জাস্ট একটু রিডিং করে রাখেন। তারপর কি আছে, ওপেনিং ব্র্যাকেট যদি থাকে, যদি ওপেনিং ব্র্যাকেট থাকে তাহলে আমরা কি করব, সেই ওপেনিং ব্র্যাকেটটাকে আমরা স্ট্যাকে পুশ করে দেব। এরপর কি আছে, ক্লোজিং ব্র্যাকেট যদি থাকে, এটা একটু লেন্থি প্রসেস। তো এটাকে আমি এখানে কিছু লিখিনি, যখন নাকি আমরা কাজ করব তখন আমরা দেখব যে এই থার্ড নাম্বার রুলসটা কিভাবে কাজ করে। এরপর আপনি চাইলে এখানে আপনার মতো কোনো নিজের ভাষায় লিখে নিতে পারেন। এগুলো সব আমার নিজের ভাষায় আর কি লেখা ছিল, আমি যেভাবে বুঝতে পারি সেভাবে শর্ট করে রেখে রাখছি। তারপর এখানে কি আছে, অপারেটর। যদি অপারেটর থাকে, তারপর কি সে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের টপ চেক করতে হবে। টপ কিভাবে চেক করব, কি করব ওটা আমরা দেখবো, জাস্ট একটু দেখে রাখি। তো তারপর কি বলছে, টপ চেক করার পরে যদি আমার থাকে, তো এখানে যদি এমটি থাকে বা ওইটার যদি ব্র্যাকেট থাকে, তাহলে আমি স্ট্যাকে পুশ করব। তাছাড়া যদি আমাদের কি থাকে, অপারেটর যদি থাকে, তাহলে আমি কি করব, ওই যে আমাদের যে প্রেসিডেন্স প্রেম দাস যেটা দেখছিলাম, সেই প্রেম দাসকে আমরা চেক করব, প্রেসিডেন্সি আমরা চেক করব। ঠিক আছে, যদি টপ বড় হয়, এখানে ট্রু ফলস দুইটা আছে, সেই দুইটা কাজ আমরা একে একে করব। তো আমি এটা একটু ছোট করি। তো ছোট করে আমি এখানে একটা কি লিখি, একটা এক্সপ্রেশন লিখি। এক্সপ্রেশনটা আমি এখানে লিখছি যে এ প্লাস বি মাইনাস ডি। তো এটা আমাদের কি, আমাদের একটা ইনফিক্স এক্সপ্রেশন। তো এটা আমি ভ্যালিড একটা আমরা একটা এখানে ভ্যালিড একটা এক্সপ্রেশন লিখে নিলাম। তো এটা প্রথম কাজ কি করবে, এটা ভ্যালিড কিনা চেক করবে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে ভ্যালিড চেক করে, তো ওইভাবে আপনারা ভ্যালিড চেক করে নেবেন। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আপাত দৃষ্টিতে যে এটা আমার ভ্যালিড আছে। তো এখন আমি কি করব, এটাদের আমাদের কি করব, আমি তিনটা অংশ নিব। একটা হলো ইনপুট, ইনপুট ইনপুট এখানে ইনপুট নিব কিগুলো, আমার যে ইনফিক্স গুলা যে আছে, সেই ইনফিক্স এর ইনপুট গুলা। ঠিক আছে, এরপর আরেকটা পার্ট কি থাকবে, আমাদের স্ট্যাক, মানে আমি যে স্ট্যাকে যে ব্র্যাকেট গুলো পুশ করব সেই স্ট্যাক। আর আরেকটা পার্ট কি থাকবে, আমাদের পোস্ট ফিক্স, আমি একে একে যে ক্রিয়েটটা করব সেই পোস্ট ফিক্স। তো আমি এখানে বর্ডার গুলো দিয়ে দিই। আপনারা চাইলে ছক করেও নিতে পারেন, সুন্দর করে ছক করে নিতে পারেন। এখানে যে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় 10 11 12 13 14, ওইখানে 19টা আছে। তো আপনারা চাইলে 19টা ঘর করে নিয়ে নিতে পারেন। আবার আমার মতো এভাবে আমি জাস্ট শর্ট করে করার জন্য সেটা করে নিচ্ছি। তো প্রথম কাজ কি হবে, প্রথম কাজ যদি দেখি, এখানে আমরা কি ছিল, যে নিউমেরিক ভ্যালু হ্যাজ নো চেঞ্জ ইন স্ট্যাক, গো ফর পোস্ট ফিক্স। তো আমাদের প্রথম কাজটা কি, যে আমাদের যে এক্সপ্রেশনটা আছে সেটা আমি কি নিলাম, ইনপুট নিলাম। তো ইনপুট নিলাম কি আমি, এ। তো এটা কি আছে, যেহেতু আমার
স্ট্যাক, আমার যেহেতু এটা নিউমেরিক ভ্যালু, তো আমাদের রুলসে বলা ছিল কি যে নো চেঞ্জ ইন স্ট্যাক গো ফর পোস্ট ফিক্স। তার মানে আমার স্ট্যাকে যাই থাকুক না কেন আমি কিছু চেঞ্জ করব না, পোস্ট ফিক্সে আমি এটা কি করব, পুশ করে দেব। তো পোস্ট ফিক্সে যদি পুশ করি তাহলে এখানে আমার কি থাকে, এ। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম কি, এটা দিয়ে দিলাম। এরপরে যদি দেখি এরপরে আমার কি আছে, এরপরে আছে যে আমার একটা প্লাস আছে। তো এটা আমার কি একটা অপারেটর। তাহলে অপারেটর যদি থাকে, ঠিক আছে, অপারেটর যদি থাকে, এখানে দেখেন যে অপারেটরস নিয়ে একটা রুলস আছে। অপারেটরস যদি থাকে তাহলে এখানে কি করব, আমি টপ চেক করব। টপ কোনটা, টপ হলো যে আমি যে একটা কাজ করলাম, এটা যে আমার কি, এই তো আমার এটা স্ট্যাক, এটা আমার তো একটা স্ট্যাক, তাই না? তাহলে এই স্ট্যাকের এই যে আমার কি টপ, তো স্ট্যাকের টপটা আমি চেক করব। চেক করে যদি দেখি এমটি বা ব্র্যাকেট আছে, এমটি বা ব্র্যাকেট আছে, তো এমটি বা ব্র্যাকেট থাকলে আমি সেই অপারেটরটাকে কি করব, স্ট্যাকে পুশ করে দিব। তো আমার এখানে কি ছিল, একটা অপারেটর ছিল, সেই অপারেটরটারে আমি কি করলাম, যে স্ট্যাকে পুশ করে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে আমার, এরপরে আছে যে একটা ব্র্যাকেট আছে। তো যদি কি ব্র্যাকেট আছে আমার, ওপেনিং ব্র্যাকেট। তো এখানে যদি ওপেনিং ব্র্যাকেট থাকে তাহলে আমি কি করব, ডিরেক্টলি এখানে বলা আছে যে পুশ ইন স্ট্যাক। তাহলে আমাদের যে ওপেনিং যে ব্র্যাকেটটা ছিল, আমাদের যে ওপেনিং যে ব্র্যাকেট, আর এই পোস্টফিক্স যেটা আছে এখানে আমি যেটা আছে সেরকমই লিখবো। ওপেনিং যে ব্র্যাকেটটা সেটা থাকলে যে আমাকে কি বলছে, যে ডিরেক্ট স্ট্যাকে পুশ করো। তাহলে আমার স্ট্যাক আগে কি ছিল, প্লাস, আর আমি এখন এই ব্র্যাকেটটা আমি দিয়ে দিলাম। এরপরে যদি কি দেখি, এরপরেও আমার কি আছে, একটা ব্র্যাকেট আছে। কোন ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট যদি থাকে আমি কি করব, ওপেনিং ব্র্যাকেট যদি থাকে তাহলে আমি কি করব, যে স্ট্যাকে পুশ করে দেব আমার ওপেনিং ব্র্যাকেট। তাহলে আমার স্ট্যাকে কি কি ছিল এখন, তাহলে আমার স্ট্যাকে কি চলে আসলো, প্লাস ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট। তারপর কি আছে আমার, বি। বীজ আছে আমার এখানে, এখানে আমার কি একটা নিউমেরিক ভ্যালু। তো নিউমেরিক ভ্যালু থাকলে কি হবে, আমার স্ট্যাকে কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওইটা আমার কি করবে, আমরা পোস্ট ফিক্সে সেটাকে আমরা পুশ করে দিব। তাহলে আমার এটা কিন্তু কি, ইনপুটটা কি ছিল, বি। তাহলে আমার স্ট্যাকে কোনো চেঞ্জ হবে না, স্ট্যাক আমি যেমন আছে তেমনই রেখে দিলাম। এবং আমার পোস্ট ফিক্সে কি থাকবে, পোস্ট ফিক্সে এখন আমি কি করব, যে আমার আগে এ ছিল এখন বি কে পুশ করে দিলাম। ঠিক আছে, আগে এ ছিল এখন বি কে আমি পুশ করে দিলাম। এরপর কি আছে, আমার আরেকটা অপারেটর আছে। তো অপারেটর আমি গেলাম, বলছি কি আমার চেক টপ। কি কি চেক করব, আমার যদি এমটি বা ব্র্যাকেট থাকে, এমটি বা ব্র্যাকেট থাকে আমি কি করব, পুশ ইন স্ট্যাক। তো আমার তো ওপেনিং যে যেটা আছে, তো চেক টপ, এটা আমার কি টপ, এই পার্টটুকু আমার কি এখন টপ। তো এইখানে তো আমার কি আছে, যে এমটি নাই, কিন্তু আমার কি আছে এখানে লাস্টে যেটা আছে, এই যে টপ যেটা, এই যে আমার যে টপটা, এই টপটা কিন্তু আমি একটু অন্য কালার ইউজ করি, যে এটা কিন্তু এখন আমার টপ, এই যে এই পোর্শনটুকু আমার কি টপ। টপে কি আছে আমার, এমটি নাই। ঠিক আছে, কি কিন্তু কি আছে, ব্র্যাকেট আছে। তো যেহেতু ব্র্যাকেট আছে তো আমি এখানে কি করব, এটাকে আমি পুশ করে দিব। তো আমাদের বির পর কি ছিল, ওই যে অপারেটরটা ছিল, এই যে বির অপারেটরটা, এই অপারেটরটা কি করলাম, আমি প্লাস দিয়ে দিলাম। এবং আমার যে ওপেনিং ব্র্যাকেট আছে এবং এর পাশে আমি আমাদের অপারেটরটাকে পুশ করে দিলাম, এবং পোস্ট ফিক্স যেমন আছে আমার তেমনই থাকবে। তো এই গেল আমাদের স্টার পর্যন্ত। তারপর কি আছে আমার এখানে, সি। তো এটা কি আমার নিউমেরিক ভ্যালু। তো আমার কি নিউমেরিক ভ্যালু থাকলে আমার কি হবে, আমার স্ট্যাকে কোনো চেঞ্জ হবে না, আমার কি হবে, পোস্ট ফিক্সে সেই ভ্যালুটা পুশ হয়ে যাবে। তো আমি এটাকে কি করলাম, পুশ করে দিলাম। ঠিক আছে, এরপর কি আছে আমার, ক্লোজিং ব্র্যাকেট। ঠিক আছে, আমরা এখনো ক্লোজিং ব্র্যাকেট নিয়ে কি আমাদের ওই রুলসটাও নাই। তো আমি এখানে লিখি যে আমাদের ইনপুটটা কি, ক্লোজিং ব্র্যাকেট। তো ক্লোজিং ব্র্যাকেট যদি থাকে, ক্লোজিং ব্র্যাকেট যদি থাকে, প্রথমে কি চেক করবে, প্রথমে যাবে আমার ক্লোজিং ব্র্যাকেট যদি থাকে, আমার এই যে এখানে স্টার আছে ক্লোজিং ব্র্যাকেট। আমরা এর আগে গত ভিডিওতে কি দেখছিলাম, যে আমার যদি সেম টাইপের যদি স্ট্যাকে যদি থাকে, এখানে যদি ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট যদি পাশাপাশি থাকে, এটাকে আমরা কি করে দিতাম, পপ করে দিতাম, মানে স্ট্যাক থেকে বের করে দিতাম। তো এখন কি করব, আমাদের যে এই যে ক্লোজিং ব্র্যাকেটটা আছে, এই ক্লোজিং ব্র্যাকেটের সাথে যে ওপেনিং ব্র্যাকেটটা আছে, এই ওপেনিং ব্র্যাকেট যতক্ষণ পর্যন্ত কিনা আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত ওইটাকে আমরা পপ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা পপ করতে থাকবো। যেমন এখানে আমার কি আছে, ওপেনিং ব্র্যাকেটটা কি আছে আমার, এটা হলো কি আমার ক্লোজিং ব্র্যাকেট হবে। এখানে এখানে হবে কি আমার ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট।
তো এই যে আমার যে ক্লোজিং ব্র্যাকেট, ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে, ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট, আর এটা কি আমার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট। তো এই যে আমার এই এটা যতক্ষণ আছে, এটার যে পাশাপাশি যেটা আছে সেইটা যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত সেটাকে আমি কি করতে থাকবো, পপ করতে থাকবো। তো এখানে আমি কি কি আছে আমার পপ, তো আমি কি কি পপ করব, এখানে আমার প্রথম পপটা আমি যদি লিখি যে স্টার পপ হয়ে যাবে, তারপর আর এখানে কি হবে যে আমার যেহেতু স্টারটা পপ হবে, ঠিক আছে, স্টারটা পপ হবে, তো আমি সাপোজ স্টারটাকে এখানে রাখলাম, এটা আমার কি হলো, পপ হলো। পপ হওয়ার পরে তারপর আরেকটা কি আছে আমার, যেহেতু এখন আমার ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট পাশাপাশি হয়ে গেছে, তাহলে আমি এখানে কি করতে পারি, স্টপ করে দিতে পারি। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে প্লাস, আর এটাকে আমি কি করে দিলাম যে আমাদের সেকেন্ড ওপেনিং ব্র্যাকেট। এটা যে আমি যে কি কি পপ করছি, আমি পপ করলাম যে স্টার, তারপর কি পপ করলাম, তারপর পপ করলাম যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা। এখানে যে আমি পপ করছি, এখান থেকে আমার যে অপারেটরটা আছে সেই অপারেটরটাকে আমি কি করব, আমার পোস্ট ফিক্সে আমি পোস্ট ফিক্সে নিয়ে আসবো শুধুমাত্র অপারেটরটাকে। তাহলে আমি যদি অপারেটরটাকে আমি পোস্ট ফিক্সে পুশ করে দিব, এ বি সি, আমার কি অপারেটরটাকে আমি পুশ করলাম। তো আবার দেখি, তো এখানে আমার কি আছে, এখানে আমার আছে কি ক্লোজিং ব্র্যাকেট। তো ক্লোজিং ব্র্যাকেট যদি থাকে তাহলে আমি ক্লোজিং ব্র্যাকেট থেকে শুরু করে ওর সেম ওপেনিং ব্র্যাকেট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিনা পাবে না ততক্ষণ পর্যন্ত সবগুলাকে পপ করবে, সবগুলাকে পপ করবে, জাস্ট আপনার যে অপারেটর গুলা থাকবে সেই অপারেটর গুলা আমার পোস্ট ফিক্সে পপ হয়ে যাবে। তো এখানে কি হলো যে আমার যে ক্লোজিং ব্র্যাকেটটা, ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেটটা আছে সেই ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেটটা আমি আনলাম, আনার পর আমি এখান থেকে যে আমার যে অপারেটর যেগুলো আছে এবং এই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত নিয়ে গেলাম, এই দুইটাকে আমি পপ করে ফেললাম। পপ করে আনার পর আমার যে অপারেটরটা আছে সেই অপারেটরটাকে আমি পোস্ট ফিক্সে দিয়ে দিলাম। তো এটাই আপনাদের কাছে একটু মানে ব্যাকআপ ফা লাগতে পারে, তারপর যদি সমস্যা হয়, কনফিউশন হয়, আপনারা আরেকবার ভিডিওটা দেখবেন এবং আমরা তো আছি, ঠিক আছে। তো এরপরেরটা যদি যাই, এখানে কি আছে আমাদের অপারেটর। তো অপারেটর যদি অপারেটর থাকে তাহলে আমাদের কাজ কি ছিল, অপারেটর যদি থাকে তাহলে আমার কি করবে, চেক টপ করবে। তাহলে আমার কি এখানে টপ কোনটা, এটা টপে কি আছে আমার এমটি বা ব্র্যাকেট আছে। তো এমটি আমাদের কি আছে, ব্র্যাকেট আছে, তাহলে আমি কি করব, এটাকে পুশিং স্ট্যাক করে দেব। তাহলে এখানে আমি কি করলাম, স্ট্যাকে পুশ করে দিলাম এবং আমাদের পোস্টফিক্স যেমন আছে তেমনই রেখে দিলাম, ঠিক আছে। দেন সেম ভাবে আবার কি আছে আমার একটা ক্লোজিং ব্র্যাকেট আছে। তো এই ক্লোজিং ব্র্যাকেটটা আবার কি করবে, এর এই ক্লোজিং ব্র্যাকেটের সাথে যে ওপেনিং ব্র্যাকেটটা, সেই ওপেনিং ব্র্যাকেটটাকে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত সে পপ করবে। তো এখানে আমি যে ওপেনিং ব্র্যাকেটটা আছে এটা আমার সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট। তো আমার কি থাকতে হবে, অবশ্যই আমাদের কি থাকতে হবে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, তার আগ পর্যন্ত আমরা সবগুলো পপ করব। তো তার আগ পর্যন্ত আমার কি আছে, এখানে পপ করার মতো আমাদের আছে কি মাইনাসটা আছে এবং এখানে কি আমার সেকেন্ড ব্র্যাকেট। তো আমি এটাকে পপ করলাম, এই দুইটাকে আমি পপ করে পপ করলাম। পপ করার পর এখানে যে আমার যে প্যারেনথেসিসটা আছে মানে অপারেটরটা আছে, সেই অপারেটরটাকে আমি কি করব, আমাদের পোস্ট ফিক্সে পুশ করে দেব। তো পোস্ট ফিক্সে আমি কি করে দিলাম, পুশ করে দিলাম, ঠিক আছে, পোস্ট ফিক্সে আমি পুশ করে দিলাম। তো এখানে আমি একটা ছোট্ট একটা মিস্টেক করছি। তো ছোট্ট মিস্টেকটা হচ্ছে যে এই আমরা আগেই মানে এখানে আমাদের কি হবে, ডি হবে, ডি, এই যে মাইনাসের পর কি আছে আমার ডি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো এখানে কি দিব, আমার ডি, যেহেতু ডি একটা নিউমেরিক, তো ডি যদি নিউমেরিক থাকে তাহলে আমার কি হবে, স্ট্যাকে কোনো চেঞ্জ হবে না। তাহলে স্ট্যাকে কোনো চেঞ্জ হলো না এবং এ বি সি স্টার এন্ড ডি এটা পুশ হয়ে গেল। এরপরটা কি, এরপর হলো কি আমার এই যে আমার যে ক্লোজিং ব্র্যাকেট, এই যে আমার যে ক্লোজিং ব্র্যাকেটটা আছে, ক্লোজিং ব্র্যাকেট আমার কি করলাম, আমি এই দুইটাকে পপ করে ফেললাম। পপ করার পরে কি থাকে আমার, শুধু প্লাস থাকে এবং এখানে কি আছে আমার অপারেটর আছে, সেই অপারেটরটাকে আমি কি করলাম, আমার যে পোস্টফিক্স যেটা আছে সেখানে আমি পুশ করে দিলাম, ঠিক আছে। এটা আমি আরেকটু বাড়াই নি, যে এটা আমার গেল। এরপরে আমাদের কি আছে, আরেকটা অপারেটর আছে, ঠিক আছে, আরেকটা অপারেটর আছে, আমি সেই অপারেটরকে ডিভাইডেড। তো অপারেটরটা যদি অপারেটর থাকে আমি কি করব, চেক টপ করব, উপরে আমি চেক টপ করব, ঠিক আছে। টপ চেক করার পরে
কি থাকবে আমাদের ব্র্যাকেট বা এমটি থাকলে আমাদের স্ট্যাকে পুশ হয়ে যেত, কিন্তু এটা তো আমার নেই, আমার আছে কি অপারেটর আছে। তো অপারেটর চেক করার সময় আমরা যদি অপারেটর থাকে তাহলে প্রথম কাজ কি আমাদের যে প্রেসিডেন্সিটা আছে সেটাকে আমরা চেক করব। তো এটা হলো কি আমার টপ, এটা হলো কি আমার টপ, আর এটা হলো কি আমার, এটাকে আমরা ধরি কারেন্ট। তো টপ আমি যদি ধরি, টপ আমাদের কন্ডিশনটা কি ছিল, টপ যদি বড় বা সমান থাকে কারেন্টের, তাহলে এই হয়ে আমার দুইটা দুইটা কাজ হবে, একটা ট্রু হলে এক ধরনের কাজ হবে, ফলস হলে আরেক ধরনের কাজ হবে। তো এইখানে আমার টপ কোনটা, টপ হলো প্লাস, টপ হলো কি আমার প্লাস, এবং কারেন্ট হলো কি, কারেন্ট হলো আমাদের ডিভিশনটা। তো এটা হলো কি আমার ডিভিশন। তো এখন যদি আমাদের কি ছিল, আমাদের প্রেসিডেন্টটা ছিল কি প্রেম দাস, প্রেম দাস, ঠিক আছে, প্রেম দাস। তো এখানে প্রেসিডেন্সি যদি দেখি আমাদের ডিভাইডেডটা কিন্তু অ্যাডিশনের কিন্তু উপরে, তাই না, অ্যাডিশনের উপরে, তার মানে আমার যে টপ আছে সেটা কিন্তু ছোট, তার মানে কি কন্ডিশনটা কিন্তু আমার ফলস হয়ে গেছে। তাহলে যদি ফলস হয় তাহলে আমার একটা কাজ করবে, তো ফলস হলে কি কাজ করবে, কারেন্ট অপারেটর, ওপি মানে অপারেটর, ওপিটাকে আমি অপারেটর, অপারেটর, কারেন্ট অপারেটর পুশ ইন স্ট্যাক, কারেন্ট অপারেটর পুশ ইন স্ট্যাক। তাহলে এখানে কি করব আমি, যে আমার যে প্লাসটা আছে সেই কারেন্ট অপারেটরটাকে আমি পুশ করে দিলাম স্ট্যাকে, এবং আমার পোস্টফিক্স যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, ঠিক আছে। তো এরপরে যদি যাই আমাদের কি আছে, আবার আমাদের আছে ওপেনিং ব্র্যাকেট। যদি ওপেনিং ব্র্যাকেট থাকে তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল, কি হওয়ার কথা, ওপেনিং পুশ ইন স্ট্যাক। তাহলে আমি কি করব, স্ট্যাকে পুশ করে দিলাম, স্ট্যাকে পুশ করে দিলাম, এবং আমার পোস্টফিক্স যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, ডি মাইনাস। ওকে, এরপরে যদি যাই, আচ্ছা এটাকে আমি আরেকটু দিই, ঠিক আছে, এগুলো একটু মানে কি বলবো একটু লেন্থি, তারপরে ইম্পর্টেন্ট অনেক আসবে। তো তারপরে কি আছে আমাদের ওপেনিং ব্র্যাকেটের পর আছে কি আমাদের নিউমেরিক ভ্যালু, কি নিউমেরিক ভ্যালু ই, ঠিক আছে, ই, ই যদি থাকে আমার স্ট্যাকে কোনো চেঞ্জ হবে না নিউমেরিক ভ্যালু থাকলে, এবং সেটা আমাদের কি করবে, আমাদের যে পোস্টফিক্স আছে সেই পোস্টফিক্সে গিয়ে কি হবে, পুশ হয়ে যাবে, ঠিক আছে, পুশ হয়ে যাবে। এরপরে কি আছে আমাদের একটা অপারেটর আছে, তো অপারেটর যদি থাকে মাইনাস, তো অপারেটর যদি থাকে, অপারেটর থাকলে আমাদের কি বলছিলাম যে চেক করবে টপ, যদি ব্র্যাকেট থাকে তাহলে পুশ ইন স্ট্যাক, আর যদি অপারেটর থাকে প্রেসিডেন্সি চেক করবে। তো এখানে আমার কি আছে, টপে কি আছে, আমাদের ব্র্যাকেট আছে, তো যেহেতু ব্র্যাকেট আছে তাহলে আমরা কি করব, ডিরেক্ট এটাকে আমরা পুশ করে দিলাম, পুশ করে দিলাম, এবং আমাদের পোস্টফিক্স যেমন আছে তেমনই রেখে দিলাম। এরপরে কি আছে আমাদের, এরপর আছে এফ, সেম ভাবে আমাদের এটাও কি আমাদের একটা নিউমেরিক ভ্যালু, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলে দেখবেন হাতে চলে আসবে। তো নিউমেরিক ভ্যালু যদি থাকে তাহলে আমার কি স্ট্যাক আমার কি সেম, আর আমার পোস্ট ফিক্সে কি হবে, সে পুশ হয়ে যাবে, পোস্ট ফিক্সে সে আমার কি হয়ে গেল, এখন পুশ হয়ে গেল। এরপরে যদি যাই, এরপরেরটা যদি দেখি, এরপরে আছে কি আমার অপারেটর। তো অপারেটর যেহেতু আছে, তো অপারেটর যেহেতু আছে তাহলে আমরা কি করবে অপারেটর, তাহলে চেক টপ, যদি ব্র্যাকেট থাকে পুশ করবে। আমাদের কি ব্র্যাকেট আছে, না আমাদের ব্র্যাকেট নেই, আমাদের কি আছে আরেকটা অপারেটর আছে। তো অপারেটর যদি থাকে তাহলে চেক প্রেসিডেন্সি, তাহলে আমাদের এখানে কি টপটা হলো কি মাইনাস, তাই না, এটা হলো কি আমাদের টপ, এটা হলো কি আমার টপ, আর এটা হলো কি আমার কারেন্ট। তো আমাদের কন্ডিশন কি ছিল, টপ যদি বড় হয় বা সমান হয় কারেন্টের থেকে, তাহলে আমাদের দুইটা কাজ হবে, একটা ট্রু বা আরেকটা ফলস কাজ হবে আমাদের কন্ডিশনের উপর বেস করে। তো আমাদের টপ কি এখানে প্লাস, এবং সরি টপ হলো কি আমাদের মাইনাস, ঠিক আছে, টপ হলো কি আমাদের সাবট্রাকশন, আর কারেন্ট হলো কি আমাদের অ্যাডিশন। তো এই দুইটা থেকে আমার কি ছিল, প্রেম দাস, প্রেম দাস, তাই না। তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে এই মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এবং অ্যাডিশন এন্ড সাবট্রাকশন দুইটার প্রেসিডেন্সি কিন্তু ওদের তুলনায় ওরা কিন্তু সেম। তো সেই হিসেবে আমাদের কিন্তু এই কন্ডিশনটা কিন্তু ট্রু, তাই না।
এই কন্ডিশনটা ট্রু। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ট্রু হলে আমাদের কাজ কি, আমাদের কি করব, পপ করব। ঠিক আছে, কি পপ করব, এই যে স্ট্যাক থেকে যেটা আছে সেটাকে আমি পপ করলাম। ঠিক আছে, আমি কি করলাম, এটাকে আমি পপ করে আনলাম, মাইনাসটাকে আমি পপ করলাম। মাইনাসটাকে পপ করে আমার যে পোস্ট ফিক্সে আছে সেটাকে আমি টপকে আমি কি করব, আমার টপকে আমি সেই টপ অপারেটর যেটা আছে সেটা পোস্ট ফিক্সে নিয়ে যাব। টপ অপারেটর কোনটা, আমার মাইনাস। তাহলে আমার এখানে কি এ বি সি ইন্টু ডি মাইনাস ই এফ, এবং আমার টপ অপারেটর কি মাইনাস। আমি এটা টপ অপারেটরকে দিয়ে দিলাম, এবং আমার যে কারেন্ট যেটা আছে সেই কারেন্ট যেটা আছে সেটাকে আমি কি করব, পুশ করব। পুশ করব কোথায়, স্ট্যাকে পুশ করব। যেহেতু আমার ওইটা উঠে গেছে তাহলে আমি এখানে দিলাম প্লাস ডিভাইডেড ব্র্যাকেট, আর এখানে আমার কি প্লাস। ঠিক আছে, তো এইভাবে কাজগুলো হয়। যদি না বুঝে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, তো এরপর প্লাসের পর যদি যাই, প্লাসের পর কি আছে, আমাদের আরেকটা নিউমেরিক ভ্যালু আছে। যদি নিউমেরিক ভ্যালু থাকে আমরা কি জানি, একটু দেখি উপরে যে আমাদের যে নিউমেরিক ভ্যালুটা আছে সেটা কি থাকবে, আমাদের নো চেঞ্জ ইন স্ট্যাক গো ফর পোস্ট ফিক্স। মানে আমার স্ট্যাকে কোনো চেঞ্জ হচ্ছে না, স্ট্যাকে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, স্ট্যাকে কোনো চেঞ্জ হচ্ছে না। আমার কোথায় চলে যাচ্ছে, এ বি সি আমার পোস্ট ফিক্সে সে পুশ হয়ে যাচ্ছে, এফ মাইনাস জি। তো এরপর আমাদের লাস্ট লাস্ট একটা ইচ্ছে আছে। তো লাস্টেরটা যদি দেখি যে কি আছে, আমাদের ক্লোজিং ব্র্যাকেট, তাই না? ক্লোজিং ব্র্যাকেট থাকলে আমরা কি করব, যে আমাদের এই ক্লোজিং ব্র্যাকেট যে পর্যন্ত আছে, ক্লোজিং ব্র্যাকেটের সেই ওপেনিং ব্র্যাকেটটা পাওয়ার আগ পর্যন্ত সে যা কিছু আছে সবগুলোকে পপ করবে, এবং অপারেটর যদি কিছু পপ করে সেটা আমার কি করবে, সেটা পোস্ট ফিক্সে পুশ হয়ে যাবে। তো এখানে আমার কি আছে, অপারেটর আছে, তাই না? অপারেটর আছে, তাহলে আমার এখানে থাকছে কি মাইনাস, আর এই দুটো আমাদের কি হয়ে গেছে, পপ হয়ে গেছে। এই দুটো আমার কি প্লাস, এবং ফার্স্ট ব্র্যাকেট আমার পপ হয়ে গেছে। তো এইখান থেকে আমার কি আছে, অপারেটরটা। তো অপারেটরটা আবার কি করবে, আমার সেটা পুশ হয়ে যাবে কোথায়, আমার পোস্ট ফিক্সে পুশ হয়ে যাবে, মাইনাস জি আমার প্লাস। ঠিক আছে, মাইনাস জি আমার কি প্লাস। তো আমার তো আর তো কোনো ডেটা নাই, তাই না? আর তো কোনো ডেটা নাই, কিছুই নাই, তো শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে আমাদের যেই স্ট্যাকে যা থাকবে, স্ট্যাকে যেগুলো থাকবে সেগুলো আমার লাস্টে আমরা কি করব, অ্যাড করে দিব। তাহলে আমাদের ফাইনালটা কি আসতেছে, তাহলে ফাইনাল এটা কি আসতেছে, তো ফাইনাল আসতেছে যে এ বি সি ডি মাইনাস ই এফ জি প্লাস, আগে কোনটা হবে, যেটা টপে আছে সেটাই তো আগে পপ হয়, তাই না? তাহলে সেটা আসবে ডিভাইডেড, তারপর যেটা সেটা প্রেসিডেন্স হিসেবে স্ট্যাকের রুলস অনুসারে আমার পপ হবে সেভাবে। ঠিক আছে, তো ওইভাবে আমি কি করলাম, স্ট্যাকে আমার পুশ করে দিলাম, পপ এবং পুশ করে দিলাম। তো এইভাবে কি করতে হবে, আমাদের যে নিউমেরিক ভ্যালু গুলো আছে সেগুলা ইনফিক্স থেকে এভাবে আমরা পোস্ট ফিক্সে কনভার্ট করি। ঠিক আছে, এটা কিন্তু আমার একটা পোস্ট ফিক্স। তো আপনাদেরকে কি করে থাকবে, যে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই এক্সপ্রেশন থেকে যদি বলে যে ভ্যালিড কিনা আগে চেক করো, তো আগের ভিডিওতে আমরা যেভাবে করছি ভ্যালিড কিনা চেক সেইভাবে করব। দেন আমরা পোস্ট ফিক্সে যদি কনভার্ট করতে বলে তো এইভাবে পোস্ট ফিক্সে কনভার্ট করব। আরেকটা মেথড আছে, সেই মেথডটা মানে রুলস সেমই কিন্তু একটু কমপ্লিকেটেড। তো এটা ইজি, তাই আমি আপনাদেরকে এটা দেখালাম। তো তারপর যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদেরকে মেসেজ করবেন, আশা করি বুঝতে পারবেন। তো এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নিবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। 3-4 বার প্র্যাকটিস করার পরে তাহলে আপনাদের কি হয়ে যাবে, হাতে চলে আসবে এটা। ঠিক আছে, তো এই ভিডিও পর্যন্তই। আমাদের লাস্ট একটা স্টেপ বাদ আছে, সেটা হলো কি পোস্টফিক্সে তো আমরা ক্রিয়েট করেই ফেলছি, এখন সেটাকে কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।